সঠিক প্রস্তুতি ছাড়া কোনো পরীক্ষায় পাশ করা যায় না, আমি অন্তত সেটা মনে করি। উইদাউট প্রিপারেশান তুমি কি করতে পারো, পরীক্ষায় বসে তো যেতে পারো, পরীক্ষায় বসে যেতে পারো, কিন্তু একটা ইউনিটের মধ্যে কিংবা একটা স্টেটের মধ্যে বা একটা জেলার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড আসা এত সস্তা নয়। অর্থাৎ একটা ইউনিটের মধ্যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার জন্য তোমাকে 3 নম্বরের মধ্যে আসতে হবে, কিংবা তোমাকে কী করতে হবে, সেই র্যাঙ্কের মধ্যে আসতে হবে। তারপর জেলার মধ্যে টপ 10-এর মধ্যে আসতে হবে, আর অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ 100-এর মধ্যে আসতে হবে। তাই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার মূল যেটা উদ্দেশ্য, যে এই যে 100 ছাত্রকে বাছাই করা যারা সায়েন্সে ভালো, এবং তাদেরকে স্কলারশিপ দেওয়া, সঙ্গে বুক গ্যান্ডের টাকা দেওয়া। স্কলারশিপ দেওয়া হয় 2 বছর ধরে, ঠিক আছে, প্রত্যেক মাসে 1000 টাকা করে, অর্থাৎ 24 মাসে 24,000 টাকা। এছাড়াও বুক গ্যান্ডের টাকা 2 বছর দেওয়া হয়, প্রথম বছর 2,500, দ্বিতীয় বছর 2,500, অর্থাৎ 24 আর 5 এখানে 29,000 টাকা দেওয়া হয়। টাকাটাই বড় কথা নয়, সম্মানটাও তো বড় কথা, নিজেকে মূল্যায়ন করাটাও তো বড় কথা, যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের মধ্যে টপ 100 স্টুডেন্টের মধ্যে এসে গেছি যারা সায়েন্সে দক্ষ। সায়েন্স মিনস হচ্ছে তোমাদের ভৌত বিজ্ঞান তো অবশ্যই আছে, তার সঙ্গে অঙ্ক এবং জীবন বিজ্ঞান নিয়ে তৈরি হয়েছে, তাই না? সিলেবাস কি, সেই ভিডিও দেখতে চাইলে দেখো, আমি পাশে শেষে এন্ড স্ক্রিনে আমি তোমাদের প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, তুমি সেখানে প্লে লিস্টটা ভিজিট করতে পারো, গিয়ে সেখানে কী করতে পারো, বিভিন্ন ভিডিওগুলো দেখে নিতে পারো। বেশ কিছু প্রস্তুতির ভিডিও আছে, ওই প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, চলে আসি, প্রস্তুতি ছাড়া কি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় পাশ করা যায়? দেখো, কোনো পরীক্ষায় প্রস্তুতি ছাড়া পাশ করার জন্য গ্যারেন্টি দেওয়া যায় না, এমনকি প্রস্তুতি নিয়েও 100% প্রস্তুতি তো কোনো পরীক্ষার জন্যই হওয়া যায় না, তাই না? তাহলে চেষ্টা করতে হবে, নিজেকে কী করতে হবে, সেই পরীক্ষার সিলেবাস অনুসারে নিজেকে পড়াশোনা করতে এবং সঠিক প্রস্তুতি নিতে। সবথেকে বড় কথা হচ্ছে পরীক্ষার হলের টেম্পারমেন্ট রাখা, হল টেম্পারমেন্ট রাখা, টাইম ম্যানেজমেন্ট করা। অর্থাৎ তোমাকে কী করতে হবে, মক পরীক্ষা দিতে হবে, মক টেস্ট দিতে হবে, তোমাকে সিলেবাস ধরে ধরে পড়াশোনা করতে হবে। এবং তোমার হাতে যদি সময় কম থাকে, তাহলে তোমায় কী করতে হবে, বাছাই করা পড়তে হবে, কোন কোন অধ্যায়গুলো পড়লে তুমি ভালো রেজাল্ট করবে বা ক্র্যাক করার স্কলারশিপটা পাওয়ার জন্য। তুমি লেয়ার 1 হয়তো পাস করে গেলে, লেয়ার 2 পাস করে গেলে, বা লেয়ার 3 পাস করলে, সেই জন্য তোমায় কী করতে হবে, সেই সিলেবাস ধরে ধরে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল বুঝতে হবে, কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে সেইগুলো তোমাদেরকে বুঝতে হবে, এবং তার জন্য কী করতে হবে, তোমাকে সঠিক প্রস্তুতি নিতে হবে। আর সঠিক প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আর্টস উইথ এস এম স্যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এছাড়াও তোমাদের ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টারে, সেখানেও কী হচ্ছে, সেখানেও বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পড়ানো হয়, ইচ্ছা গেলে দেখতে পারো। যাই হোক, আমার চ্যানেলটার কথা বলি, আমাদের এই চ্যানেলে যেটা আর্টস উইথ এস এম স্যার চ্যানেল, এখানে ফ্রি অফ কস্ট তুমি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে পরীক্ষার প্রস্তুতি পাবে। বিগত কয়েক বছরও দেখো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের ভিডিও আছে, প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, ইচ্ছা গেলে দেখতে পারো। এবার চলে আসে উইদাউট প্রিপারেশন বা পাস করা কি যায়? আমি বলবো উইদাউট প্রিপারেশান হয়তো লেয়ার 1টা পাস করে যেতে পারো, একদম লেয়ার 2 পাস করে, লেয়ার 3 পাস করে টপ 100-এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে আসা একটু কষ্টসাধ্য। তাই যতদিন হাতে সময় আছে অবশ্যই অবশ্যই তুমি কি করো, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের সিলেবাস ধরে ধরে তুমি পড়াশোনা করো, ঠিক আছে? কোন কোন সাবজেক্ট পড়বে, কত নম্বরের সিলেবাস আছে, দেখো লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন ভিডিও বানানো আছে। তবু আমি একটা ওভারঅল বলে দিই, অঙ্ক, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান, এই 3টে সাবজেক্টের ওপর কী আছে, প্রশ্ন নিয়ে আসা হয়। আগে 2022 সাল পর্যন্ত 100 কোশ্চেন আসতো, প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কস। সেখানে কী হতো, 100 মার্কসের কোশ্চেন হতো, লেয়ার 1-এর ক্ষেত্রে বলছি। পরবর্তীকালে কী হলো, সেটা 23 এবং 24, 2023 সাল এবং 24 সালের জন্য 50টা কোশ্চেন নিয়ে আসা হচ্ছে। প্রত্যেক কোশ্চেন 2 মার্কস করে, তাহলে 50 দুগুণে 100 নম্বর। 3 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, তাই 3 ঘন্টা সময়ের মধ্যে সঠিক করে উত্তরগুলো দিয়ে আসা। আর এই ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন তোমাদের মধ্যে অনেকেই পাস করে এসেছো, তার যে ডিফিকাল্টি লেভেল, তার থেকে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন ডিফিকাল্টি লেভেল থেকে, অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনে প্রশ্নপত্র যা হয় তার থেকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের প্রশ্নপত্র একটু হাই লেভেলের হয়। তাই অবশ্যই তোমাকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের জন্য প্রিপারেশান নিতে হবে। বাড়িতে একটা নির্দিষ্ট সময় করে নাও, যে এত সময় থেকে এত সময় আমি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পড়বো। এছাড়াও তুমি কি করতে পারো, এছাড়াও তুমি ক্লাসের পড়া যদি পড়বেই, ক্লাসের পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে কি করতে হবে, জন্য আলাদা সময় দিতে হবে।
অঙ্কের সময় দাও, ভৌত বিজ্ঞানের সময় দাও, এসবও তুমি কি করো, জীবন বিজ্ঞানের সময় দাও। বিভিন্ন বইগুলো পড়ো, কোন কোন বইগুলো গুরুত্বপূর্ণ সেটাও আমি বলে দিয়েছি। দেখো ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি দেখে নাও কোন বইগুলো গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড প্রস্তুতি ছাড়া লেয়ার 1 হয়তো পাস করে যেতে পারো, লেয়ার 2 এবং লেয়ার 3 পাস করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ 100-এ আসা অতটা সহজ হবে না। তাই অবশ্যই বলবো প্রত্যেক পরীক্ষার জন্য যেমন তোমরা পড়াশোনা করো, তেমন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের জন্য তোমরা আলাদা পড়াশোনা করো। ভালো থাকবে প্রত্যেকে।